আচ্ছা, তিনটে ইউজ আমরা শেখাবো স্পোকেন ইংলিশে, ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে জিনিস। স্টিল, স্টিল মানে কি? এখনো মানে যতক্ষণ পর্যন্ত, মানে স্টিল নাও কিন্তু কোনো কিছু চলছে, কোনো কিছু, চলছে। হ্যাঁ, কোনো কিছু কি চলছে, চলছে যখন আমরা বলতে যাব তখন আমরা কি বলবো? স্টিল ইট ইজ হ্যাপেনিং, স্টিল দ্য ইট ইজ রেইনিং। ঠিক আছে, মানে কোনো কিছু কন্টিনিউয়াসলি কি চলছে, চলছে। কন্টিনিউয়াসলি কি চলছে, বুঝতে পেরেছেন? আফসানা, হ্যাঁ স্যার। রুকসানা, বুঝতে পেরেছেন? কোনো কিছু কি কন্টিনিউয়াসলি হ্যাঁ চলছে তখন আমরা কি ইউজ করব? স্টিল। স্টিল। ঠিক আছে, যেমন দেখুন, দেয়ার ইজ দ্য রেইন ইজ স্টিল পোরিং ডাউন, মানে এখনো ঝরঝরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো ঝরঝর করে নামছে। পোরিং ডাউন মানে কি ঝরঝর করে বৃষ্টি নামাকে পোরিং ডাউন বলা হয়। ঠিক আছে, দ্য রেইন ইজ স্টিল পোরিং ডাউন মানে কি কোনো কিছু চলছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? স্টিল। ইয়েট মানে কি কোনো কিছু যখন আমরা বলি এখনো পর্যন্ত হয়নি তখন আমরা কি ইউজ করি? কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি, কোনো কিছু, কোনো কিছু, কিছু এখনো পর্যন্ত কি হয়নি। এখনো পর্যন্ত হয়নি, হয়নি। যেমন বলতে পারি উদাহরণ যে, আচ্ছা, আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট, আমি এখনো পর্যন্ত আমার হোমওয়ার্ক কমপ্লিট করিনি। আই অ্যাম নট ম্যারিড ইয়েট, ঠিক আছে, আমি এখনো পর্যন্ত বিবাহিত নই। ঠিক আছে, এই যে ইয়েট মানে কি এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি, বুঝতে পেরেছেন? হুম। যখন কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি তখন আমরা কি বলবো? তার শেষে ইয়েট বলে দেবো, এখনো পর্যন্ত হয়নি এই জিনিসটা। ক্লিয়ার? হ্যাঁ। স্টিল কখন বলবো? কোনো কিছু চলছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, স্টিল আই অ্যাম হ্যাঁ স্যার। আনম্যারিড, স্টিল আই অ্যাম আনম্যারিড মানে কি আমার আনম্যারিড পিরিয়ডটা চলছে। আই অ্যাম নট ম্যারিড ইয়েট, এখনো পর্যন্ত আমার বিবাহ হয়নি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, সোফার মানে কি? সোফার। সোফার কথার আর অর্থ কি? দূরে, আর মানে ডিস্টেন্স স্যার। অনেক দূরে। অনেক দূরে? স্যার তাই জন্য মানে সোফার মানে হচ্ছে এখনো পর্যন্ত। সোফার কথার অর্থ কি? এখনো পর্যন্ত। সোফার মানে কি এখনো পর্যন্ত। ধরুন কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে, এখনো পর্যন্ত এতটা কমপ্লিট হয়েছে, এখন এতটা বাকি রয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন কি? হুম। ধরুন উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছে, আমরা কি বলি? এখনো পর্যন্ত এতটা পরিমাণে উদ্ধার কাজ হয়েছে, তার মানে কি এখনো বাকি আছে কোনো কিছু, তাই তো? এইটা যখন আমরা বইয়েতে যাব তখন কি ইউজ করব? সোফার। যেমন আমি একটা, মানে জাস্ট জোকস এ পার্ট, বাস্তবে নেবেন না। ওকে, সোফার আই হ্যাভ 10 গার্লফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমার 10টা গার্লফ্রেন্ড হয়েছে, তার মানে কি পরবর্তীতে আরো কি বাড়ার সম্ভাবনা আছে, রাইট? সম্ভাবনা আছে। ইয়েস স্যার। কি এখনো পর্যন্ত 10টা, তার মানে কি ফিউচার আরো হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বিষয়টা কি? সোফার আমরা কখন ইউজ করব? এখনো পর্যন্ত, কোনো কিছু এখনো পর্যন্ত এতটুকু হয়েছে, ফিউচারে কি আরো অনেকটা হবে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সোফার, সোফার। আর আজকে যেমন স্যার ইলেকশনের রেজাল্ট চলছে, হ্যাঁ, এখনো চলেই যাচ্ছে আসন সোফার, হ্যাঁ সংখ্যা। সেটা আমি বলতে পারি, সোফার সোফার, দ্য হ্যাঁ। বিজেপি হ্যাজ ওন বিজেপি টু 293। 293, বিজেপি হ্যাজ ওন আসন 293 and the others party has won, the actually কি বলে কোলিশন পার্টি হ্যাজ ওন কত হয়েছে? 232। 232। ঠিক আছে, 200 এবার আমরা বলতে পারি সোফার মানে এখনো পর্যন্ত হয়েছে, এখনো কি বাকি আছে, রেজাল্ট আসতে বাকি এখনো আছে। কি বাকি আছে। বাকি ঠিক আছে। আছে, ইয়েট, ইয়েট দ্য, আচ্ছা, স্টিল দ্য ইট ইজ রানিং কাউন্টিং, কাউন্টিং এখনো চলছে, বুঝতে পেরেছেন? স্টিল কি বলবো? দ্য কাউন্টিং ইজ স্টিল রানিং।
বুঝেছেন? আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে স্যার এ দুটোর পার্থক্যটা একটু আরেকটু স্টিল দ্য স্যার কাউন্ট, ক্লিয়ার করে আচ্ছা, দিবেন। স্টিল দ্য কাউন্টিং ইজ রানিং, এখনো পর্যন্ত এখন কোনো কিছু চলছে, স্টিল দ্য কাউন্টিং ইজ রানিং, চলছে। কাউন্টিং কি এখনো রানিং চলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হুম, হ্যাঁ, কন্টিনিউ। কন্টিনিউ চলছে, রাইট? দ্য আচ্ছা বিজেপি হ্যাজেন্ট ওন্ড ইয়েট, বিজেপি এখনো পর্যন্ত জেতেনি, বিজেপি হ্যাজেন্ট হ্যাঁ, ওন মানে কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি, তার জন্য আমরা বলবো হয়নি। ইয়েট। দ্য বিজেপি হ্যাজেন্ট ওন ইয়েট, বিজেপি এখনো পর্যন্ত জেতেনি। সো ফার বিজেপি হ্যাজ গট 292 সিট, ঠিক আছে? এখনো পর্যন্ত বিজেপি 292খানা সিট পেয়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। টিল আই এম টেকিং ক্লাস, এখনো কোনো, আচ্ছা আমি ক্লাস নিচ্ছি এখনো, ঠিক আছে? আই হ্যাভেন্ট ইট, আই হ্যাভেন্ট টুক টি ইয়েট, আমি এখনো পর্যন্ত চা খাইনি, ঠিক আছে? সো ফার আই হ্যাভ কমপ্লিটেড 20 মিনিটস অফ ক্লাস, এখনো পর্যন্ত আমি 20 মিনিট ক্লাস কমপ্লিট করেছি, বুঝতে পেরেছেন তিনটের আচ্ছা মধ্যে আচ্ছা। পার্থক্য? হুম। বুঝতে পেরেছেন কি? মানে কতটুকু হয়েছে কতটুকু হয়নি সেটা কাউন্টেবল করা যাচ্ছে সোফার। সোফার দিয়ে, ঠিক আছে? হুম। কতটুকু হয়েছে কতটুকু হয়নি তখন আমরা ইউজ করবো কি সোফার, রাইট? ইয়েট মানে কি কোনো কিছু এখন আপনি করেননি, কোনো কিছু কি এখনো করেননি, বুঝতে পেরেছেন? করেনি। যেমন আমি এখনো বই পড়িনি, ঠিক আছে? আমাকে পড়তে হবে, আমি পড়িনি এখনো পর্যন্ত, আমাকে কাজটা করতে হবে কিন্তু এখনো পর্যন্ত আমি কিছুই করিনি, কিচ্ছু করিনি, সেটার জন্য আমি কি বলবো? কিচ্ছু করিনি সেটার জন্য কি বলবো রেনা? Yet. ইয়েট। কিচ্ছু করিনি সেটার জন্য কি বলবো? ইয়েট। কিছুটা করেছি সেটার জন্য আমরা কি বলবো? সোফার। সোফার। কিছুটা করেছি সেটার জন্য কি বলবো? সোফার। কিছুটা করেছি কিছুটা বাকি আছে সেটা বলার জন্য কি বলবো? সোফার। কিচ্ছু করিনি সেটার জন্য কি বলবো? ইয়েট। কিছুটা করেছি কিছুটা বাকি আছে সেটার জন্য কি বলবো? সোফার। আর করছি এখন, এখন করছি সেটা বলার জন্য কি বলবো? স্টিল। স্টিল। বুঝতে পেরেছেন আফসানা, রুকসানা? কিচ্ছু করিনি সেটা বলার জন্য কি বলবো? কিচ্ছু করিনি সেটা বলার জন্য কি বলবো? হ্যাঁ, কিচ্ছু করিনি সেটা বলার জন্য ইয়েট, মনে রাখবেন। কিছুটা করেছি, সোফার। কিছুটা করেছি মানে এতটুকু করেছি এটা বাকি আছে, এটা বলার জন্য। সোফার। আর এখানে কিছুই করিনি মানে এটা মানে কি কিচ্ছু করিনি, আর এখানে এতটুকু কিছুই করেছি করিনি। এতটা বাকি আছে, এটা বলার জন্য আমরা কি বলবো? সোফার। সোফার, রাইট? আর এটা কন্টিনিউয়াসলি এখন চলছে সেটা বলার জন্য কি বলবো? কন্টিনিউয়াসলি কি স্টিল। চলছে? স্টিল। বুঝতে পেরেছেন রুকসানা, রেহেনা? হ্যাঁ। রেহেনা বুঝেছেন কি? রেহেনা বুঝেছেন, রুকসানা বুঝেছেন? মৌমিতা কোথায় গেল? আসলে চলে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার এগুলো কি সেন্টেন্সের প্রথমে দিতে হবে ওয়ার্ডগুলো? হ্যাঁ, স্টিল, তারপর সাবজেক্ট। এবার বলে দিচ্ছি কোথায় কিভাবে ইউজ করতে হবে। হুম। প্রথমে দিয়ে আপনি শুরু করতে পারেন, এখানে সব কটার উদাহরণ পেয়ে যাবেন, ঠিক আছে? ইয়েরটা সাধারণত আমরা সেন্টেন্সের শেষে ইউজ করি, বুঝতে পেরেছেন? ও, সেন্টেন্সের কি আচ্ছা আচ্ছা, শেষে শেষে। ইউজ করি। আই হ্যাভেন্ট ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েট, আমি এখনো পর্যন্ত আমার হোমওয়ার্ক কমপ্লিট করিনি, ঠিক আছে? তো ফারটা আমরা সবসময় সেন্টেন্সের প্রথমে ইউজ করি, মোস্ট অফ দ্য টাইম শেষেও ইউজ করতে পারেন। আই হ্যাভ অনলি ডিড দ্য চ্যাপ্টার্স অফ দ্য বুক সোফার, সোফারটা আমরা সাধারণত প্রথমে ইউজ করি, শেষেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? আর হচ্ছে দ্য রেইন ইজ স্টিল পোরিং ডাউন, স্টিলটা সাধারণত আমরা মডাল ভার্বের বা সরি বি ভার্ব বলছি কেন, সরি, মানে হেল্পিং ভার্বের পরে বসিয়ে দিই। হেল্পিং ভার্বে পরে। স্টিলটা কি অলওয়েজ হেল্পিং ভার্বের পরে বসায়। স্টিল বা স্যার ওটা তো বি ভার্বও হবে স্যার। আপনি স্টিলটা প্রথমে বসাতে পারবেন, স্টিল দ্য রেইন পোরিং ডাউন প্রথমে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? আপনি কি, এটা তো মেইন ভার্ব,
বি ভার্বগুলো কি না হেল্পিং স্যার, ভার্ব না? ইজটা স্যার, হ্যাঁ, ইজটা। ইজটা তো বি হুম, ভার্ব সঙ্গে সঙ্গে হেল্পিং ভার্বও। হেল্পিং ভার্ব, হ্যাঁ স্যার। তাহলে মনে রেখে দেবেন, আপনি স্টিলটা কি প্রথমে বসাতে পারেন, স্টিল দ্য আচ্ছা রেইন পোরিং ডাউন প্রথমে বসাতে পারেন, বা যদি আপনি বসাতে চান তাহলে কি মেইন ভার্বের আগে বসিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানেও বসাতে পারেন। আমি কি এইভাবে তো বলতে পারি, স্টিল দ্য রেন রেইন পোরিং ডাউন। পোরিং ডাউন। পোরিং ডাউন মানে ঝরঝর করে বৃষ্টি হওয়া, পোরিং ডাউন। ডাউন। দেরি কেন? নুরজামান চলে আসলো, ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেল নাকি? নুরজামান, দেরি কেন? Why are you late today? ভোট গণনা। ভোট গণনার জন্য দেরি হয়েছে? গণনা করতে গেছিলেন নাকি? আজকে গণনার জন্যই তো দেরি। গণনা করতে গেছিলেন নাকি? সবসময় সবসময় টিভির পর্দায় চোখ আছে, আলোচনা চলছে, বুঝতে পারছেন ও এই আর দেখে মুহূর্তে। লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে ক্লাস হবে না স্যার, সত্যি বলছি। পাস হবে না কেন? হুম। যা হওয়ার হয়ে গেছে তো, আর দেখে লাভ নেই তো। স্যার হয়ে যায়নি সর- স্যার, মেন জিনিসটা তো না না বাকি না, আছে এখনো সরকার স্যার। গঠন, এখনো বাকি। এখন তো বাকি আছে মেন জিনিস। সরকার গঠন করবে, দেখবেন যে শেষে গিয়ে ইয়েরাই। কালকে বুঝতে কংগ্রেস। পারবেন, কালকে বুঝতে পারবেন, আজকে আর বুঝতে পারবেন না, ঠিক আছে? খিচুড়ি সরকার হবে, এখনো যে হ্যাঁ সরকারই হোক খিচুড়ি সরকার হবে, ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি হবে স্যার। হ্যাঁ, না, খিচুড়ি হয় দরকার আছে একটু। এটাই দরকার। থাক, খিচুড়ি থাক, ভয় থাকবে হুম। লিস্ট। না হলে একদম এক নায়কতন্ত্র, মানে একদম পুরো স্বৈরাচারী শাসক হয়ে হুম, গেছিল। একদম। চলুন আমরা দেখে নিই, তারপরে ওই বিষয় নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? পড়ে নিই আগে। স্টিল ঠিক কখন আছে, ইউজ ওকে, করি? হ্যাঁ হ্যাঁ স্টিল হ্যাঁ। কখন ইউজ করি তাহলে? মেন ভার্বের আগে। হুম। না না, স্টিল কিংবা কখন ইউজ শুরুতে। করি? স্টিল আচ্ছা কখন ইউজ আচ্ছা করি? আচ্ছা, কোনো ওয়াই? কিছু চলছে, কন্টিনিউ। কন্টিনিউয়াসলি চলছে কোনো কিছু, তখন আমরা কি ইউজ করি? স্টিল। স্টিল স্টিল ইট ইজ হ্যাপেনিং, এখনো পর্যন্ত এটা চলছে। কোনো কিছু কি চলছে যখন, তখন আমরা বলার ক্ষেত্রে কি ইউজ করি? স্টিল। আচ্ছা, ইয়েট কখন ইউজ করি? কোনো কিছু এখন পর্যন্ত হয়নি, কোনো কিছু এখনো পর্যন্ত যেটা হয়নি, হয়নি। এখনো হয়নি, কোনো কিছু হয়নি, হয়নি। সেটা বলার ক্ষেত্রে আমরা বলি কি ইয়েট। আর সোফার? একটু হয়েছে, একটু So বাকি far, আছে। একটু হয়েছে, এখনো কি বাকি আছে। কিছুটা বাকি আছে। যেমন কি স্টিল কখন কি কোনো কিছু চলছে কন্টিনিউয়াসলি, স্টিল ইট ইজ একটু হয়েছে, রেইনিং। একটু বাকি আছে। ইয়েট মানে কি এখনো পর্যন্ত হয়নি, পুরো হয়নি, হয়নি, কিচ্ছু হয়নি। স্টিল মানে স্টার্টই হয়নি। ইয়েট, একদম। আই অ্যাম আই এম নট ম্যারিড ইয়েট, আমার এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? বা যে কোনো কিছু বলতে পারেন, ঠিক আছে? কোনো কিছু এখনো পর্যন্ত কি হয়নি সেটা বলার ক্ষেত্রে কি বলবো আমরা? কি বলবো নুরজামান? ইয়েট। ইয়েট। এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, সেটার জন্য আমরা কি বলবো? ইয়েট। ইট হ্যাজেন্ট ইয়েট। রেইনড ইয়েট, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, ঠিক আছে? স্টিল কখন ইউজ করব? স্টিল ইট ইজ রেইনিং, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, কোনো কিছু কি কন্টিনিউয়াসলি চলছে সেটা বলার জন্য আমরা কি বলবো? স্টিল। সোফার কি? সোফার কখন ইউজ করব? যখন কিছুটা হয়েছে আর কিছুটা কিছুটা বাকি বাকি আছে, আছে। ঠিক আছে? কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, সেটা বলার জন্য কি বলবো? সোফার। বুঝতে পেরেছেন? So far. আজ ভোটের গণনা দিয়ে বলছি, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবেন পুরোটা। দ্য কাউন্টিং ইজ রানিং অন অর গোয়িং অন, তাই তো? কাউন্টিং কি চলছে, তাই তো চলছে। নুরজামান? চলছে, বিজেপি এখনো হ্যাজ চলছে। দ্য বিজেপি হ্যাজেন্ট ওন 20 সরি মেজরিটি ইয়েট, বিজেপি হ্যাজেন্ট ওন মেজরিটি ইয়েট, এখনো পর্যন্ত বিজেপি মেজরিটি পায়নি, মেজরিটি পায়নি এখনো পর্যন্ত, রাইট? হ্যাঁ, পাইনি। সোফার হুম, এখনো হুম। পর্যন্ত, সোফার দ্য বিজেপি হ্যাজ গট 292 সিট। 292। বুঝতে পেরেছেন? 292। এখনো কি সম্ভাবনা থাকতে পারে, কিছুটা হয়েছে, কিছুটা এখনো বাকি হুম, রয়েছে। বুঝতে পেরেছেন এবার? হুম, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন দিস হুম, হুম। থ্রি থিংস? মৌমিতা কোথায় যাচ্ছেন আর কখন আসছেন? যাচ্ছে আর আসছে মৌমিতা।
কল এসেছিল স্যার আর্জেন্ট বৃষ্টি ধরতে পারছি না। আপনাদের দিকে স্যার বৃষ্টি হয়েছে? না তো, একটু হাওয়া হাওয়া হলো, তারপরে সব আমা- ঠিক হয়ে গেছে। আমাদের দিকে ঝড় বৃষ্টি, দারুণ ঝড় বৃষ্টি। ভালোই তো, এই জাস্ট 8:30টার পর থেকে ভালো হয়েছে তো। দিয়ে ইলেকট্রিক সব চলে গেছে। আমাদের এখানে বৃষ্টি হয়নি, ইলেকট্রিক গেলেও অসুবিধা নেই, ইনভার্টার আছে, ঠিক আছে, টেনে দেবেন। হ্যাঁ আমাদের ক্লাস তাই মিস আছে, যাবে না, বাড়িতে আছে। ক্লাস মিস যাবে না, ঠিক আছে, হুম। ক্লাস মিস হওয়ার কোনো জায়গা নেই। পুরুলিয়াতেও বৃষ্টি হয়েছে স্যার, হুম এবং এখন খুব সুন্দর ওয়েদার, হাওয়া হুম হুম বইছে। হুম হুম, একদম। হুম, গরম ছিল আজকে, প্রচন্ড গরম ছিল, গরম, হিউমিডিটি এত বেশি ছিল, humidity প্রচুর বেশি। মাত্রা ছাড়া গরম ছিল। কি কি লিখেছে আফসানা, বড় লোকস মানে কি? না অ্যাকচুয়ালি আপনাদের পড়ানোর জন্যই অ্যাকচুয়ালি নেওয়া, আমার কাজের জন্যই এটা নেওয়া, বুঝতে পেরেছেন? মানে আমার যে কাজ করতে হয় সেখানে সবসময় আমার ইলেকট্রিসিটি দরকার, আদারওয়াইজ কি করা যাবে না, কাজ করা যাবে না, তাই তো নুরজামান? হুম কারণ হুম আমার হুম, কাজটাই অবশ্যই। হচ্ছে হুম, ল্যাপটপের সামনে আর স্টুডিওর মধ্যে, তো এখানে সবসময় 24 আওয়ার তাই তো। ইলেকট্রিসিটি থাকতে হবে, বুঝতে পেরেছেন? হুম হুম হুম, বেশি দিন নিইনি, ঠিক। খুব তাড়াতাড়ি, খুব বেশি দিন আগে নাই, বেশ কিছুদিন আগে নেওয়া। যাই হোক। আচ্ছা, কাস্টমার আর হচ্ছে ব্যাংক টেলারের মধ্যে কনভারসেশন, বুঝতে পেরেছেন? কাস্টমার আর ব্যাংক টেলারের মধ্যে আজ কনভারসেশন দেখবো, মানে হচ্ছে ব্যাংকে কিভাবে আপনি কনভারসেশন করতে পারবেন সেই বিষয়গুলো জানবো, এবং ব্যাংক সম্পর্কে আমরা একটু ইনডেপথে জানবো, ঠিক আছে? কাস্টমার বলছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ঠিক আছে, আই উড লাইক টু ওপেন এ নিউ সেভিংস অ্যাকাউন্ট, আমি চাই একটা কি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে, কি অ্যাকাউন্ট ওপেন করতে? হুম, সেভিংস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কত রকমের হয়? আইড লাইক টু ওপেন এ নিউ, কারেন্ট হয়, সেভিংস হয়। আর একটা অ্যাকাউন্ট হয়, হুম, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ডিমার্ট অ্যাকাউন্ট। আর ডিম্যাট, হ্যাঁ ডিম্যাট অ্যাকাউন্ট হয়, ঠিক। কত রকমের অ্যাকাউন্ট হয় স্যার ডিমার্টটা কি কিরকম অ্যাকাউন্ট? বলে দিচ্ছি। শেয়ার বাজারের নাম শুনেছেন? শেয়ার বাজার, হুম হুম হুম, হ্যাঁ, শেয়ার বাজারে যারা ট্রেডিং করে, ইনভেস্ট করে, তারা যে অ্যাকাউন্ট থ্রু শেয়ার বাজারে নিয়োগ করে, মানে টাকা ইনভেস্ট করে, এটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। কি বলা হয়? আজকে স্যার, স্যার হ্যাঁ, আজকে কত কত হাজার কোটি টাকা, কি কত 30 লক্ষ কোটি 30 টাকা লক্ষ সব শেষ। 30 লক্ষ কোটি টাকা হ্যাঁ শেয়ার নেমেছে, কিন্তু আমার একদম, লাভ হয়েছে। 25 মিনিটে হাওয়া হয়ে গেছে, তাই? হ্যাঁ, আমারটা আজকে লাভ, আজকে প্রায় 1000 টাকা দেখলাম যে আমার প্রফিটে গেছে। বাহ, তার মানে আপনার স্টকে ছিল। কেন স্যার? গেছে কারণে ট্রেড মার্কেট খুব বাজে গেছে আজকে, সাংঘাতিক। সবাই ভেবেছিল যে ওপেন শুরু করবে এবং সেটা 400-র কাছাকাছি থাকবে, তাহলে বিজেপি সরকার থেকে আমি যাচ্ছে, সেল কোনো করে সমস্যা পরে নেই, কিনেছি, বুঝতে শেয়ার পেরেছেন? মার্কেটে খেলে দেয়, সেল করে পরে কিনে তাই? দিয়েছি, হুম বুঝতে হুম পারলেন? হুম, মানে রিভার্স খেলেছি আজকে। স্যার আচ্ছা। শুধু নিজেরা বললে হবে না, আমাদেরকে বুঝাতে হবে, কি বুঝতে পারছি না। বুঝতে পারলাম। আমি রিভার্স খেললাম, বুঝতে পারলেন? মানে যখন পড়ছিল তখন বিক্রি হুম করে দিয়েছি, আর যখন নিচে নেমে গেছে টাকা তখন হুম কিনে হুম, দিয়েছি, বুঝতে পারলেন? তখন কিনে নিয়েছেন, বুঝতে পেরেছি আমি। হুম, আজকে তো একদম সাংঘাতিক পতন, সাংঘাতিক। 1600 পয়েন্ট পতন ঘটেছিল, ট্রেনে দেখলাম যে 1400 হুম এসছে শেষে। হ্যাঁ, আফসানা বলুন কি হুম, বলছিলেন? শিখতে শিখবেন, শেখাবো কি করে এখন? আচ্ছা, কিছু জিনিস বলে দিচ্ছি শুনুন। কাস্টমার কি বলছে? গুড মর্নিং, আজকে অনেক কিছু বলে দেবো, ঠিক আছে, এই সব বিষয় নেই। গুড মর্নিং, আই উড লাইক টু ওপেন এ নিউ সেভিংস অ্যাকাউন্ট, কি চাই? একটা সেভিংস অ্যাকাউন্ট তৈরি সেভিংস করতে চাই। অ্যাকাউন্ট খুলতে চাই। কি করতে চাই? হুম সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই, রাইট? তো ব্যাংক ট্রেডার হুম, তখন বলছে সার্টেনলি, সার্টেনলি কথার অর্থ কি? নিশ্চয়ই, নিশ্চয়, অবশ্যই, নিশ্চিত। অবশ্যই, হুম, অবশ্যই। 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 সার্টেনলি কথার অর্থ কি? অবশ্যই। তাহলে কি অ্যাকাউন্ট কত রকমের হয়? একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে? যে অ্যাকাউন্টটা সাধারণত বিজনেসম্যানরা ইউজ করে, বুঝতে পেরেছেন? বিজনেসম্যানরা কি লক্ষ টাকা কারেন্ট লেনদেন করে অ্যাকাউন্টে না? কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। হ্যাঁ, কোনো ইন্টারেস্ট দেয় না।
ইন্টারেস্ট থাকে না। ইন্টারেস্ট জিরো, ঠিক না। আছে। যারা বিজনেসম্যানরা ইউজ করে যে অ্যাকাউন্ট, সেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। লক্ষ টাকায় এখান থেকে ওখানে ইনভেস্ট হুম মানে ট্রান্সফার করতে হয়। তো ফলে কি হয়, আপনি কারেন্ট অ্যাকাউন্ট প্রত্যেকটা বিজনেসের দরকার। আপনি যে কোনো টাকা, যত খুশি টাকা হুম ট্রান্সফার করতে পারবেন, কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কি একটা সার্টেন অ্যামাউন্টের পরে আপনি টাকা ট্রানজাকশন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? বছরে হুম একটা নির্দিষ্ট লিমিট থাকে, বাট কারেন্ট অ্যাকাউন্টে কোনো লিমিট থাকে না সেরকম। ওকে, বুঝতে পেরেছেন? আপনি সেভিংস অ্যাকাউন্টে বছরে একদম। যদি 10 লাখ টাকার উপরে লেনদেন করেন, তাহলে আপনার ব্যাংক থেকে ডাক পড়বে, কেন এত টাকা কোথায় লেনদেন করছেন আপনি। সেভিংস অ্যাকাউন্টে সেটা, কারেন্ট অ্যাকাউন্টে সেটা 50 লক্ষ টাকা। আর যদি বড় বিজনেস হয় তাহলে কোনো লিমিটই নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সার্টেনলি কথার অর্থ কি? অবশ্যই। আর ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই। মানে, ডিম্যাট অ্যাকাউন্ট কাকে বলা হয়? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করছেন, সেটাকে কি বলা হয়? ডিম্যাট অ্যাকাউন্ট। মনে থাকবে? বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন থ্রুয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন জেরোধা আছে, তারপর আপস্টক্স আছে, গ্রো আছে, অনেক আছে। সার্টেনলি কথার অর্থ কি? অবশ্যই। মে আই হ্যাভ ইওর আইডেন্টিফিকেশন প্লিজ? আইডেন্টিফিকেশন মানে কি? আপনার আইডেন্টিটি কি আমি পেতে পারি? প্রমাণপত্র, আমি কি আপনার পরিচয়পত্র, আইডেন্টিটি বা আপনার প্রমাণপত্র প্রমাণাদি। পেতে পেতে মানে আপনি যে রিয়েল ব্যক্তি, হুম আপনি যে অ্যাকচুয়ালি অথেন্টিক ওয়ান, সেটা আমরা কিসের মাধ্যমে খুঁজি? তার আইডেন্টিটি যে সমস্ত সার্টিফিকেট আছে তার উপর বেস করে। আচ্ছা, কাস্টমার বলছে হেয়ার ইউ গো, হুম মানে কি? পরিচয়পত্রটি। হেয়ার ইউ গো মানে এই যে, এই এই নিন। নিন। ব্যাংক টেলার হুম বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হোয়াট উড ইউ লাইক টু আচ্ছা, হোয়াট উড ইউ লাইক ইউর ইনিশিয়াল ডিপোজিট টু বি? আপনি প্রাথমিক জমার পরিমাণ কত হবে আপনার, মানে কত টাকা আপনি ডিপোজিট করতে চান। ডিপোজিট মানে কি? জমা দেওয়া। আর তোলাকে কি বলা হয়? জমা, তোলাকে উইথড্র। উইথড্রল। উইথড্রল। ডিপোজিট মানে জমা দেওয়া, আর তোলাকে কি বলা হয়? আফসানা কি বলা হয়? টাকা উইথড্র। তোলাকে মৌমিতা কি বলা উইথড্র। হয়? কত টাকা উইথড্র করেছেন এ মাসে? উইথড্রল। কত টাকা দিল স্কুল থেকে? আমার যা ছিল এখন শুধুমাত্র 2000 টাকা অ্যাকাউন্টে পড়ে আছে। আমার 176 টাকা পড়ে আছে। আচ্ছা, তো টাকা আমার দেয়নি এই তো ইয়ে? এখন যতদিন না বলেন। না, আমার স্কুল থেকে টাকা দেয় 10 তারিখ পার করে হয়ে যায়। আফসানা কবে দেবে? আমারও এই তাই মাসে তো আরোই হবে। সব লস স্যার, করে আমারও দেবো। 10 তারিখ। হ্যাঁ, কি বলেন? নুরজান বলেন। একজন ব্যাংকে গেছে, উইথড্রল স্যার লিখতে হয় তো, হ্যাঁ, যে 5 লক্ষ টাকা হ্যাঁ, মাত্র, অনলি অনলি, হ্যাঁ, 1 লক্ষ টাকা মাত্র। অনলি শেষে। হ্যাঁ অনলি। ও তুলবে মাত্র আপনার 200 টাকা, তো 200 টাকা কিছুই না তাই লিখেছে। ক্যাশ কাউন্টার থেকে ডাক দিয়েছে ছেলেটাকে, দিয়ে বলছে যে তুমি এটা লিখেছো কেন? তখন বলছে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা মাত্র বলছে। তাহলে আমি 200 টাকা তো কিছুই না, ওই জন্য কিছুই না লিখে দিয়েছি। বুঝতে পেরেছেন? একদম যে বলছে না, ওটা মাত্রই লিখতে হবে। মাত্র লিখতে হবে। যদি আপনি কোটি টাকাও লেখেন, তারপরেও শেষে লিখতে হবে হ্যাঁ, 1 কোটি টাকা মাত্র, অনলি। অনলি। মাত্র ঠিক মাত্র। আছে, মাত্র টাকা। আই উড লাইক টু হুম হুম। ডিপোজিট 10,000 মাত্র রুপি। কেন লিখে বলেন তো? হ্যাঁ, হ্যাঁ মাত্র লিখে এই জন্যই, কারণ ওর অ্যাকাউন্টে অনেক টাকাই থাকে, সেই জন্য ওর কাছে ওই টাকাটি মাত্র। না না, নট ফর দ্যাট। মাত্রটা একটা অলংকার, বুঝতে পেরেছেন? 10 লক্ষ হুম। টাকা বললে তো হবে না, এবার শেষে মাত্রটা যুক্ত করে দেয়। আচ্ছা, ব্যাংক টেলার বলছে হেয়ার ইজ ইওর পাসবুক অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। আপনার এটা হচ্ছে পাসবুক এবং অ্যাকাউন্ট নাম্বার, প্লিজ কিপ দিস সেভ। এগুলো কি সেভ করে রেখে দেবেন, মানে ভালো জায়গায় রেখে দেবেন, সেভ জায়গায় রেখে দেবেন। কাস্টমার বলছে থ্যাংক ইউ সো মাচ, ভেরি খুব মাচ। নয়েজ আসছে। কার থেকে আসছে? নূরজামান থেকে আসছে মনে হয়। আচ্ছা, কাস্টমার অ্যাপ্রোচেস দ্য কাউন্টার, কাউন্টারে গেল। আর একটা কনভারসেশন আমরা শুনছি, ঠিক আছে। ব্যাংক টেলার বলছে গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কাস্টমার বলছে আই উড লাইক টু উইথড্র সাম মানি। উইথড্র মানে কি? তুলতে চাই। সাম মানি, কিছু টাকা। টাকা তোলা, টাকা ফ্রম তোলা। মাই সেভিংস অ্যাকাউন্ট, আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে। আমাদের যত অ্যাকাউন্ট আছে সেটা কি? সব সেভিংস অ্যাকাউন্ট। সব কি অ্যাকাউন্ট? আমরা যে অ্যাকাউন্ট ব্যবহার করি সেটাকে কি অ্যাকাউন্ট বলা হয়? সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস, এসবি। সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেওয়া এসবি। হয়। কি দেওয়া হয়? কারেন্ট অ্যাকাউন্ট মানে কি? হ্যাঁ, কি বলছেন? কারেন্ট অ্যাকাউন্ট 3টে অপশন থাকে যখন এটিএম এ তুলতে যাই, 3টে না 2টো থাকে।
কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে যারা বিজনেসম্যান তাদের যে অ্যাকাউন্ট সেটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট, মানে বিজনেস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট এটাই, বুঝতে পেরেছেন? কারেন্ট অ্যাকাউন্ট মানে বিজনেস অ্যাকাউন্ট, আর সেভিংস অ্যাকাউন্ট মানে পার্সোনাল অ্যাকাউন্ট। হুম। আপনার যে অ্যাকাউন্ট আছে, মানে সাধারণ মানুষের জন্য সাধারণ যেটা মানুষের যে অ্যাকাউন্ট, সব সেভিংস, সব হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, বুঝতে পেরেছেন? সেভিংস অ্যাকাউন্ট। ক্লিয়ার? বুঝতে পারলেন কি? আপনার যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। হুম আর যারা বিজনেসম্যান তাদের যে অ্যাকাউন্ট দেওয়া হুম থাকে মানে বিজনেস অ্যাকাউন্ট, দেখবেন যে বিভিন্ন বিএড কলেজ, ডিএলএড কলেজে, নূরজামানের আছে বিএড কলেজে, ঠিক আছে, ডিএলএড কলেজে যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছে এগুলো তো সেটা সব হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সব কারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ অবশ্যই। বুঝতে পেরেছেন? এগুলো কি সব কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এটাই পার্থক্য। কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনি যে বিজনেস করেন আপনার ওই বিজনেসের ইয়ে নিয়ে যেতে হবে, কি বলে, মানে ওই ব্যাংক, সরি ব্যাংক নয়, মানে ওই কারেন্টের বিল নিয়ে যেতে হবে, নিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? ওই নামে, তাই তো নুরজামান? না আমাদের যেমন ট্রাস্ট ডিড লেগেছে, হ্যাঁ, ট্রাস্ট বা সোসাইটির যে ডিড থাকে সেটা লাগবে, আচ্ছা, আর মানে তার সঙ্গে প্যান নাম্বার। ইয়েস। আর যারা এমএসএমই বিজনেস করে, মানে ছোট বিজনেসকে বলা হয় এমএসএমই বিজনেস, ওই বিজনেস নাম্বারটা নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে কারেন্টের বিলের হচ্ছে এটা হ্যাঁ নিয়ে যেতে হ্যাঁ হবে, ঠিক তাদের আছে? ট্রেড লাইসেন্স লাগবে। তাদের ট্রেড লাইসেন্স হুম লাগবে। ট্রেড লাইসেন্স করতে আজকের দিনে হুম যদি আপনি করেন 150 টাকা খরচা হয়। হ্যাঁ, 150 টাকা খরচ হয়। এমএসএমইতে অনলাইনে হয় এখন, অনলাইনে পাওয়া এমএসএমইতে যায়। রেজিস্ট্রেশন করবেন, করে 1 ঘন্টার মধ্যে ট্রেড লাইসেন্স দিয়ে দেবে। এমএসএমইতে রেজিস্ট্রেশন করার পরে ওই নাম্বারটা নিয়ে এসে ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবেন, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। 150 টাকার মধ্যে কমপ্লিট। ট্রেলার তখন বলছে, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? কিভাবে আমি আজকে আপনাকে সাহায্য করতে পারি, ঠিক আছে? তখন বলছে, আই উড লাইক টু উইথড্র সাম মানি ফ্রম মাই সেভিংস অ্যাকাউন্ট। আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমি কি উইথড্র করতে চাই। ব্যাংক টেলার বলছে, সার্টেনলি, অবশ্যই। সার্টেনলি কথার অর্থ কি? নট সাডেনলি। সার্টেনলি কথার অর্থ অবশ্যই অবশ্যই। মে আই হ্যাভ ইউর পাসবুক অ্যান্ড অবশ্যই। এটিএম কার্ড? আমি কি আপনার পাসবুক এবং এটিএম কার্ডটা পেতে পারি? ঠিক আছে, কি নিচ্ছে? পাসবুক এবং এটিএম কার্ড। আচ্ছা, এটিএম কার্ড চাইবে না, ঠিক আছে, পাসবুক, রাইট? আচ্ছা, কাস্টমার বলছে, হিয়ার ইউ গো, এই যে এই নিন। ব্যাংক টেলার বলছে, থ্যাংক ইউ, প্লিজ এন্টার ইউর পিন নাম্বার। আমাদের কি পিন নাম্বার দিতে হয় না, 4 ডিজিটের দিতে হয় তো? কার কত পিন দিতে নাম্বার হয়, বলুন তো দেখি। আর বলতে পারেন? বলে দিচ্ছি বলে দিচ্ছি আমি। হ্যাঁ, কোনো কাজে লাগবে না অবশ্য, যদি যতক্ষণ না আমি এটা পাচ্ছি এটিএম কার্ডটা, তাই তো? ব্যাংক 788 না, বলার দরকার নেই। স্যার আপনি বলুন দেখি। আমি আমারটা জেনে হুম আপনি কি করবেন? আমাদের আমার যে এটিএম কার্ডের কথা বলছি না, আমি এটিএম কার্ড ইউজই করি না, বুঝতে পেরেছেন? আমার দুটো এটিএম কার্ডই এই কদিন আগে এক্সপায়ার হয়ে গেছে, আমি আর ব্যাংকে যাইনি রিনিউ করতে। আর নেট ব্যাংকিং করেন আপনি, বুঝতে পারছি, অনলাইন আমার অনলাইনে সমস্ত কিছু, টোটালটা। সমস্ত কাজ হয়ে যায়, তার জন্য আমাকে আর যেতে হুম হয় না, বুঝতে হুম পেরেছেন? হুম আর যে টাকাটা দরকার, আমাদেরও সেই তাই স্যার হয়ে গেছে। যে টাকাটা হুম আমার দরকার, সেটা হচ্ছে যে আমার কাকা আছে, ঠিক আছে, কি করি আমি ওই অনলাইনে পাঠিয়ে দিই, কাকা গিয়ে সব তুলে নিয়ে আসে, আমি কাকার কাছ থেকে নিয়ে নিই। ব্যাস। বুঝতে হুম পেরেছেন? হুম মানে আমার কাকা প্রত্যেক মাসে মাইনে পাবে, মাইনে পেয়ে প্রথম মোটামুটি ধরুন যে আমার যে খরচটা দরকার সেটা আমি ফোন পেতে পাঠিয়ে দেবো, আর গিয়ে সব টাকা নিয়ে চলে আসবো। মানে মিনি ব্যাংক আমার পাশের বাড়ি। আচ্ছা, হুম 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 আর কাস্টমার বলছে, আই উড লাইক টু উইথড্র সাম 5,000 রুপি। ব্যাংক টেলার বলছে, প্লিজ টেক ইউর ক্যাশ, আপনার ক্যাশ নিন। কাস্টমার বলছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যে জিনিসটা বলার, শেয়ার মার্কেট সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, বেসিকটুকু বলে দিই নাকি? সকলের জানা উচিত এইগুলো, বলুন বলুন। বলে দেবো নাকি? কি বলছেন? শুনুন। বলুন স্যার, স্যার বলুন। আমার স্যার, আমাদের এক ফ্রেন্ড আজকে 1 লাখ মতো ছাড়ি খেয়েছে স্যার। খাবে তো, এটা স্বাভাবিক। অপশন ট্রেডিং এ। অপশন ট্রেডিং করতে গেছে কেন? অপশন ট্রেডিং এ কালকে পাম্প আপ করা হয়েছে মার্কেটটাকে, বুঝতে পেরেছেন? আর আজ ডাম্প হ্যাঁ, হয়ে গেছে। কালকে খুব হাই ছিল। কালকে কালকে খুব হাই যে ছিল। এক্সিট পোল দিয়েছিল না, এক্সিট পোলের জন্য হুম মার্কেট আপে চলে গেছে। হুম আর আজকে তো মেইন রেজাল্টটা বার হয়ে গেছে। হুম এক্সিট পোলতে 350 করে হুম বিজেপি দিয়েছিল। এবার আদানি হুম আম্বানি যে ফরচুন, বলতে পারেন যে মানে নিফটি 50 কোম্পানি, নিফটির যে ফরচুনা 50টা কোম্পানি আছে, নিফটি, হ্যাঁ।
এই কোম্পানির হুম অ্যাকচুয়ালি নিফটির যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানির সব শেয়ার একদম ডুডুডুর উপরের দিকে উঠেছে, বুঝতে পেরেছেন? কেননা সাংঘাতিক। সব থেকে বেশি মেনটেন করে হচ্ছে আদানি আম্বানি, ওদের কোম্পানিগুলো। হুম তো আদানি আম্বানির সঙ্গে বলা হয় যে বিজেপির ভালো সম্পর্ক, ঠিক আছে? এই হুম পার্সপেক্টিভ থেকে যখন বিজেপি ক্ষমতায় আসছে, এটা যখন টিভিতে দেখানো হয়েছে, শেয়ার মার্কেট একদম উপরে 700 পয়েন্ট উপরে গেছে নিফটি। তো সবাই কিনছে। সব একদম ছেড়ে কিনেছে, বুঝতে পেরেছেন? হুম এবার ফলে কি হয়েছে, শেয়ার মার্কেট উপরে চলে গেছে। আজকে যেই দেখেছে রেজাল্ট খারাপ, শেয়ার মার্কেট ধার করে পড়েছে, 1400 পয়েন্ট পড়ে গেছে, হুম হুম হুম। বুঝতে পেরেছেন? আর সকালের অবস্থা খারাপ হয়ে গেছে। আর যারা অপশন ট্রেডিং করেছে, বাহ ভাই। হুম আমি অ্যাকচুয়ালি কালকে, আমি কোনোদিন অপশন ট্রেডিং এর দিকে যাই না, আমি ইনভেস্ট করে রেখে দিই, বুঝতে পেরেছেন? আর হুম আমি হুম শেয়ার মার্কেটে ইনভেস্ট করি না, এখন নিজের উপরে ইনভেস্ট করি বেশি, শেয়ার মার্কেটে অল্প কিছু টাকা ইনভেস্ট করা আছে। তো আমি কালকে জাস্ট বসে আচ্ছা। আছি, আমার দাদা আমাকে বলছে যে মোবাইলটা দে, মোবাইলটা দিয়েছি। ও কি করেছে, ও কি অপশন ট্রেডিং এ গিয়ে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? হুম সেল হুম করে হুম দিয়েছে, সেল করে দিয়েছে, আর হুম বাজার উপরে গেছে, হুম। দেখি 1000 টাকা না 1200 টাকা লস হয়েছে, ঠিক আছে? আমি আচ্ছা এবার আচ্ছা। কি করতে হবে, এটা তুলতে হবে তো। তো আজকে তার জন্য আমি হুম। অপশন ট্রেডিং প্রথম লাইফে করলাম, এইটার জন্য, কালকের এটাকে রিকভারি করার জন্য, বুঝতে পেরেছেন? আমার তাতে গেন। এমনি টাকা ইনভেস্ট করা থাকে, আমি অপশন ট্রেডিং করি না কোনোদিন, বুঝতে তাতে পার তো গেন করে গেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে ওইটাকে রিকভারি করে নিলাম অল্প করে, কেননা ওই বললাম তো আমি কোনোদিন করি না, আর ও কালকে আমার ফোনটা নিয়ে এরকম করেছে, বুঝতে পেরেছেন? স্যার ইনভেস্ট করে রাখলেও তো লস বা লসটা হয়ে যায় স্যার, প্রফিটটা না হলো। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা রেখে দেবেন, কম বেশি আপনার বছরের শেষে 15 থেকে 20% 10% আপনার থাকবে। দেবে, হুম। আহ, ফিডব্যাক আসবে। আচ্ছা হুম। আচ্ছা। ফিডব্যাক আসবে, ঘুরিয়ে ফিরিয়ে আসবে, 20% আপনার হুম, কম কারণ বেশি লস দিয়ে হলে দেবে। ওটা বিক্রি করবো না, এ হচ্ছে লস ব্যাপার রেখে এখানে, দেবেন আপনি, সুবিধাটা এখানে। বছরের পর বছর রেখে দিলেন, আর কম বেশি যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, ঠিক আছে, যার উপরে পুরো ইন্ডিয়ান ইকোনমি সিস্টেম দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পেরেছেন, যেগুলোর উপরে পুরো হুম, ইন্ডিয়ান ইকোনমি সিস্টেম দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন, যেমন টাটা, ধরে ধরে বলছি, টাটা কোম্পানি কোনোদিন ডুববে কি? ডুববে না, কম না। বেশি এটা কি গ্রো হবেই। আর কেন অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটাকে প্রমোট করা হয়, কেননা আমাদের যে এখানে প্রত্যেক বছর বছর কি টাকার মান কমে যাচ্ছে, আজকে যে জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, তাই তো, সেটা কদিন পরে, মানে আমাদের 7% করে প্রত্যেক বছর ইনফ্লেশন হয়, পরের বছর গিয়ে সেই জিনিসটার দাম হবে 107 টাকা। আর মেডিকেল সেক্টরে সেটা হচ্ছে যে 13 টাকা করে পারে, মানে আজকে যে ওষুধের দাম হচ্ছে 100 টাকা, 1 বছর পরে সেটার দাম হবে 113 টাকা, বুঝতে পেরেছেন? 13 টাকা 113। আপনার যে হুম, টাকাটা রয়েছে সেই টাকাটার যাতে ভ্যালু না কমে, তার জন্য অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট যদি করে রেখে দেন, টাকার ভ্যালুটা বজায় থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমি সিস্টেমটা পুরো সুদ কেন্দ্রিক ইকোনমি সিস্টেম, তো তো এখানে তার জন্য টাকার ভ্যালু হুম। প্রত্যেক বছর বছর কমবে, বুঝেছেন? আজ টাকার সাইকোলজি বোঝাবো খনি, দ্য গেম অফ মানি, এটার পরে শেষে গিয়ে শুনতে চান তাহলে থাকবেন, যে যে শুনতে চান বুঝতে পারবেন, বুঝেছেন নুরজামান? শুনতে হবে। আচ্ছা চলুন। আচ্ছা, আমার স্যার এ ব্যাপারে লাক ফেভার করে না। আমি লাখের যেখানে যাব সেখানে স্যার শেষ। লাখের দরকার নেই তো, আর এইগুলো করার একদম। দরকারও নেই, আমি বলছি, ঠিক আছে? আমাদের হুম। 190টা হয়ে গেছিল ডেইলি ইউজ সেন্টেন্সে, 10টা বাকি ছিল, হ্যাঁ আজকে সেটা কমপ্লিট করে দেবো, একদম। ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক। আই অ্যাম নট রিয়েলি শিওর হোয়াট টু সে অ্যাবাউট দ্যাট, আমি এটা নিয়ে কি বলবো আমি জানি না, আই এম নট রিয়েলি শিওর, এটাকে মুখস্থ করে নেবেন। আই এম নট রিয়েলি শিওর মানে কি, আমি নিশ্চিতভাবে জানি না। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট হার এজ, আমি তার বয়স সম্পর্কে নিশ্চিত জানি না। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্য মানি, আমি টাকা সম্পর্কে জানি না। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্য টুডেজ ওয়েদার, আমি আজকের ওয়েদার সম্পর্কে প্রপারলি জানি না। আই এম নট রিয়েলি শিওর মানে কি, আমি সঠিকভাবে জানি না। আই এম নট রিয়েলি শিওরের পরে যেটা বসাতে চান সেটা বসিয়ে দেবেন, বুঝতে পেরেছেন আফসানা? বলুন, আই এম নট রিয়েলি শিওর, তারপরে বলুন। নট রিয়েলি শিওর। দেখতে পাচ্ছি না তো। কি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? আই এম নট রিয়েলি শিওর, হ্যাঁ এবার
অ্যাবাউট, এবার যেটা সম্পর্কে শিওর নয় সেটা বলবেন। আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট, যেটা সম্পর্কে শিওর নয় সেটা বলে দেবেন। আই এম নট রিয়েলি মাই শিওর ফিউচার। অ্যাবাউট মাই ফিউচার। আচ্ছা, আই এম নট রিয়েলি শিওর হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি আসলে এই বিষয় নিয়ে শিওর নাই যে কি এই বিষয় নিয়ে ভাবতে হবে। অল রাইট, আচ্ছা ঠিক আছে। আই হ্যাভ গটা গো, আমার যেতে হবে। ওয়েল ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, আচ্ছা তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আই উইল সি ইউ অ্যারাউন্ড, আই উইল সি ইউ অ্যারাউন্ড মানে কি আবার দেখা হবে, এটা মুখস্থ করে নেবেন। আই উইল সি ইউ অ্যারাউন্ড কথার অর্থ কি? I will see you around. না আবার দেখা হবে, বাংলাতে বলি না আবার দেখা হবে, ইংরেজিতে কি বলবো? হ্যাঁ স্যার। রুকসানা কোথায় গেছিলেন, ঘুরতে নাকি? নেট শেষ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। আই উইল সি ইউ হ্যাঁ, অ্যারাউন্ড নেট কথার শেষ হয়ে অর্থ গেছিল, হচ্ছে আবার নেট রিচার্জ করে। হুম, আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। আই উইল সি ইউ অ্যারাউন্ড কথার অর্থ কি? আবার দেখা হবে। আচ্ছা, ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার মানে পরে দেখা হবে, মনে থাকবে? পরে দেখা ক্যাচ ইউ হবে, লেটার, পরে দেখা হবে। পরে দেখা হবে। ক্যাচ ইউ লেটার Catch মানে you কি পরে দেখা later. হবে। আই উইল ক্যাচ ইউ লেটার, তোমার সঙ্গে আমি পরে দেখা করব। আই উইল ক্যাচ ইউ লেটার মানে তোমার সঙ্গে আমি পরে দেখা করে নেব। আই উইল ক্যাচ ইউ লেটার মানে তোমার সঙ্গে আমি পরে দেখা করে নেব বা আপনার সঙ্গে আমি পরে দেখা করে নেব। আই উইল ক্যাচ ইউ লেটার, মনে থাকবে? আই উইল সি ইউ অ্যারাউন্ড মানে স্যার ক্যাচের জায়গায় সি দিলে কি হবে না কি? স্যার? আই আই উইল সি উইল ইউ, সি ইউ লেটার। তোমার সঙ্গে পরে দেখা হবে, আর তোমার সঙ্গে আমি পরে দেখা করে নেব। এই যে আমি নেব তোমার সঙ্গে দেখা করে আচ্ছা, নিজের থেকে, সেটা বলার জন্য ক্যাচ ইউ লেটার, এটা মনে ক্যাচ, থাকবে? ক্যাচ। ক্যাচ আচ্ছা মানে কি আচ্ছা। ধরা, মানে তোমার সঙ্গে আমি পরে দেখা করে নেব। আই উইল ক্যাচ ইউ লেটার, মনে থাকবে? মনে থাকবে? আমি বলি না তোমার সঙ্গে আমি পরে দেখা করে নেব, বলি না বলি না? রেনা, রেনা আছেন? রেনা এই যে চুপচাপ শান্ত কেন? টক টু ইউ সুন। ভোটের রেজাল্টের জন্য স্যার। না না, ভোটের রেজাল্টের সঙ্গে কি এসে যায় রেনা? টক টু ইউ স্যার, আমার সুন। পছন্দের প্রার্থী হেরে গেছে আজকে স্যার। আচ্ছা ইয়ে, আপনাদের ভোটের যে রেজাল্ট, তাতে লোকে অধীর রঞ্জন চৌধুরী। আর কি করা যাবে, অধীর রঞ্জন। 80,000 ভোটে হেরেছে না? হ্যাঁ, ভোটের আসলে রেজাল্ট এখানে শুনে এমনি মাথা টাথা এখানে গরম হয়ে একটা যায়। অন্য কিছু কাজ করেছে এখানে। হ্যাঁ, পরে ওই কে বিষয়ে এটা? চেনেন না অধীর? পরে বলবো। ইউসুফ হ্যাঁ পাঠান চলুন, জিতে গেলেন। ইসু পাঠান জিতে গেলেন। অধীর রঞ্জনকে চেনেন হুম। না? আফসানা, নাম শুনেননি? আমাকে কে চেনে না? না চিনতেই পারে, কোনো অসুবিধা নেই, যারা পার্টির খবর রাখে না নাই চিনতে পারে, বুঝলেন? আমি ইদানিং সবাইকে চিনি, আগে চিনতাম না। আমি পার্টির খবর টবর কিছুই রাখতাম না, বুঝতে পেরেছেন? আমি এখনো অনেকে চিনি না। ইদানিং আমি আমাকে, চিনি না। আচ্ছা না চেনাই ভালো, বেশি পার্টি ফাটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তাই এই তো? বেশি নিয়ে মাথা সুস্তি। আমি পলিটিক্যাল স্টুডেন্ট, কিন্তু আমি চিনি না। টক টু ইউ সুন মানে তোমার সঙ্গে পরে দেখা হবে, তোমার সঙ্গে পরে কথা বলে নেবো। আই অ্যাম ডাইং মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। দ্যাটস হিলারিয়াস মানে এটা খুবই মজার। হিলারিয়াস মানে কি? খুব মজার। হিলারিয়াস কথার অর্থ কি? খুবই মজার। মজার। দ্যাটস হিলারিয়াস মানে এটা কি খুবই মজার, মনে থাকবে? এই মজার। পুরো, এই পুরো আপনাদের এই পুরো এটা কি দিয়ে দিয়েছি আমি 200টার যে এটা পিডিএফটা দিয়েছি কি? না, একসঙ্গে দেননি, আলাদা আলাদা পুরো ভাবে সব পিডিএফটা দেওয়া দিয়ে আছে। দেবো এবার, পুরো পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? পুরো পিডিএফটা কি ওকে। দিয়ে দেবো। হ্যাঁ স্যার, পুরোটা দিলেই ভালো আচ্ছা হয়। আজকে তাহলে বেশি কিছু আর করাবো না, ঠিক আছে? কার্টুন কি হ্যাঁ দেখাবো? স্যার, কার্টুন, আজকে কার্টুন দেখে নেবেন। আজকে এমনিতেই মাইন্ড ফাইন্ড সকলের ইয়ে আছে, সব ভোট নিয়ে সব ব্যস্ত নাকি? আজকে চলুন অন্য বিষয়, আউট অফ কনটেক্সট একদমই কিছু তাই। কথা বলি, ঠিক আছে? যেগুলো খুবই কাজে লাগবে লাইফে হুম। এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা রুকসানা, ইমপ্রুভমেন্ট কি হয়েছে? কথা বলতে পারছেন কি এখন? হ্যাঁ স্যার বলুন। কথা বলতে পারছেন কম বেশি? মৌমিতা? স্যার অ্যাপ- আমি তো এই এক সপ্তাহ প্র্যাকটিস হয়নি তো, ওই আগের মতন বলতে পারছি, কিন্তু যে খুব ভালো মানে ভালোভাবে যে বলা, ওই থেমে থেমে ওয়ার্ড ভুলভাল ওই হচ্ছে। আপনি প্র্যাকটিস না করলে গ্রামাটিক্যাল কি বা করে হবে? আর আপনাদের ওই এটা কোথায়, স্ক্রিনশট কোথায়? এই যে দেবার স্যার এই দেখছিলাম সপ্তাহ প্র্যাকটিস আমি ছিলাম না, আমি তো বললাম না, আমি এই সপ্তাহ রুকসানা, প্র্যাকটিসই হয়নি আমার, সেই আগের সপ্তাহে। আর নতুন অ্যাপটা ইনস্টল করেছেন? না না করা হয়নি। তা কি করে হবে? তা নতুন অ্যাপ কি আছে আমি তো জানি না এখনো। হুম, দেখতে হবে।
দেখবেন আগের দিনের রেকর্ডিংটা দেখবেন, পেয়ে যাবেন ওখানে, তাই তো? আচ্ছা। পুরোনো অ্যাপটা বলতে রেহেম, থাকবো নতুন অ্যাপটার সঙ্গেও? হ্যাঁ যে ওখানে কথা বলতে থাকবেন, ওখানে শুনতে থাকবেন, ওইটা এমনি স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। ওখানে প্রত্যেকদিন কি অ্যাক্টিভ থাকবেন আর সিভির স্ক্রিনশটটা দেবেন প্রত্যেকদিন স্যার 15 একটা মিনিট করে। মজার ব্যাপার, হ্যাঁ, বলেন। ওই যেটা পরে অ্যাপটা দিয়েছেন না, হুম হাই হাই লোকাল, হুম 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 ওইখানে কিছু বাংলাদেশি আছে, হুম তারা আপনার 3-4 জনের গ্রুপ করে দেখছি, ও হুম। বাংলাতে গল্প করছে। করে, পাকিস্তানের কিছু কিছু আছে, ওরা উর্দুতে কথা বলে আছে, গল্প করছে। হ্যাঁ হ্যাঁ, করে, কিন্তু দেখবেন অনেকে ইংরেজিতে কথা বলছেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বলে বলে, রাইট। একদম একদম। আফসানা, শুনতে পাচ্ছেন? আজই দেওয়ার কথা ছিল নাকি? শুক্রবার। শুক্রবার দেওয়ার কথা ছিল, ঠিক। শুক্রবারে দেবো স্যার, হ্যাঁ দেবো আসন্ন, শুক্রবার। ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক।